থালেস থেকে স্যাটেলাইট কিনে আমরা তুলে দিয়েছি, রাইট? ভবিষ্যতে হয়তো বা কিনবো, কিন্তু আমি চাই যে এট সার্টেন পয়েন্ট অফ টাইম আমাদের স্যাটেলাইট আমরা উড়াই, বাংলাদেশে ম্যানুফ্যাকচার স্লাইড আমরা উড়াই। প্রধান উপদেষ্টার অফিস থেকে আমার নিয়োগ পত্রটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে চলে এসেছে। দেন আই ডিসাইডেড ইট দেন এন্ড দেয়ার এন্ড দেন আই সেড ওকে, আই এম কামিং। সুইডেনের হাই প্রোফাইল জব ছেড়ে ডক্টর ইউনূসের ডাকে তিনি এখন বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে এনে কাজে লাগিয়েছেন তাদের একজন তিনি। বৈশ্বিক উচ্চগতির ইন্টারনেট সুবিধা, স্টারলিংক আনার নৈপথ্য কারিগর। সুইডেনে এরিকসন কোম্পানির চাকরি ছেড়ে যোগ দিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে। তাকে নিয়োগ দিয়ে দেশে এনেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ টাইমসের সঙ্গে কথা বলেছেন ডক্টর ইমাদুর রহমান কয়েক মিনিট। ভিশন যেন তার আরও বড়। বাংলাদেশে একটি স্যাটেলাইট ইকোসিস্টেম বিল্ড আপ করার কাজ হাতে নিচ্ছেন তিনি। বাংলাদেশের স্যাটেলাইট বাংলাদেশ উড়াবে এমন উচ্চাকাঙ্ক্ষা আর স্বপ্ন নিয়ে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সহযাত্রী। যেটা চাই সেটা হচ্ছে, ওয়ান অফ মাই ভিশন হচ্ছে যে আমরা থালেস থেকে স্যাটেলাইট কিনে আমরা তুলে দিয়েছি, রাইট? ভবিষ্যতে হয়তো বা কিনবো, কিন্তু আমি চাই যে এট সার্টেন পয়েন্ট অফ টাইম আমাদের স্যাটেলাইট আমরা উড়াই, বাংলাদেশে ম্যানুফ্যাকচার স্লাইড আমরা উড়াই। ইনশাল্লাহ এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এই কারণে এখন আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে কথা বলা শুরু করেছি, আমরা ইন্ডাস্ট্রির সাথে কথা বলা শুরু করেছি। দেশের বাইরেও বিভিন্ন স্পেস এজেন্সির সাথে, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের সাথে আমরা কথা বলা শুরু করি। ফিউচারে আপনি সারা পৃথিবীতে স্যাটেলাইট কমিউনিকেশন দিয়ে অনেক ধরনের কাজ হবে, অলরেডি হচ্ছে। কমিউনিকেশন, ব্রডকাস্ট, রিমোট সেন্সিং, a lot of things. Even satellite is becoming very important for monitoring the earth, monitoring your border, for your sovereignty. তারপরে আপনার মেরিটাইম যারা ওয়াটার বডিতে যারা যে বোটগুলো থাকে তাদেরকে কীভাবে কানেক্টেড করবেন। তো আমরা এখন চাচ্ছি যে বাংলাদেশে একটা স্যাটেলাইট সিস্টেমের একটা ইকোসিস্টেম বিল্ড আপ করার জন্য, যেখানে দেয়ার উইল বি গ্রুপ অফ পিপুল যারা এই বিষয়ে সক্ষমতা হবে। বাংলাদেশে আমরা চাচ্ছি যে একাডেমি এবং ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন চাচ্ছি। দেশের পট পরিবর্তনের পর নতুন কিছু করার প্রয়াসে তার বাংলাদেশের ডাক পাওয়া নিয়ে বাংলাদেশ টাইমসকে বলছিলেন, দেশের জন্য লং টার্মে কিছু করা যায় কিনা, হ্যাঁ, দেশের জন্য ভূমিকা রাখা যায় কিনা। সো দ্যাট ওয়াজ দ্য মেইন মোটিভেশন। বিশ্বের অন্যতম বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহকারী এরিকসনের উচ্চ পদ ছেড়ে দেশের জন্য কাজে এসেছেন। জানালেন আর 2 মাস পর জুন জুলাইতে বাংলাদেশে কমার্শিয়ালি স্টারলিংক সবার জন্য উন্মুক্ত হবে। আমার কাছে মনে হয় যে এনিথিং মেবি ইন জুন জুলাই এই টাইম ফ্রেমে হয়তো বা স্টারলিংক বাংলাদেশে কমার্শিয়ালাইজেশনে যাবে, বাট ইট ডিপেন্ডস অন স্টারলিংক। তারা ডিসাইড করবে। বিটিআরসি থেকে লাইসেন্স নিতে হবে, দে হ্যাভ অ্যাপ্লাইড ফর ইট। এখন বিটিআরসি থেকে লাইসেন্স পাওয়ার পরে তারপরে তারা আসলে প্রথমে তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করতে হবে, অ্যান্ড দেন তারা মার্কেট কমার্শিয়ালাইজেশনে যেতে পারবে। তো আমার বিনিয়োগ সম্মেলনে স্টারলিংক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগ্রহ জানিয়ে তিনি বলেন, উনি আমাদের সাথে যখনই গতকালকে যখন কথা বলেছেন, তারপরে উনি নিজে থেকে বলেছেন এদের সাথে একটা ছবি তোলা দরকার। ইজ রিয়েলি অ্যামেজিং, রিয়েলি হি ইজ রিয়েলি কাইন্ড ম্যান। আমরা আসলে বাংলাদেশের টেকনোলজি সেক্টরে কাজ করার জন্য, বিশেষ করে স্যাটেলাইট সেক্টরে কাজ করার জন্য উই আর গেটিং অল দ্য সাপোর্ট। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে, বিডা থেকে, তারপরে আমাদের মন্ত্রণালয় থেকে উই আর গেটিং অল দ্য সাপোর্ট। আই এম রিয়েলি হোপফুল যে আসলে বাংলাদেশে আমরা আসলে প্রযুক্তিগত ক্ষেত্রে ইনশাআল্লাহ ইফ উই প্রোগ্রেস ইন দিস ওয়ে, কয়েক বছর যদি আমরা কন্টিনিউ করতে পারি, দেন উইল রিয়েলি রিচ সামওয়্যার ইনশাআল্লাহ। সিলেটে জন্ম নেয়া এই প্রকৌশলী বাংলাদেশে এইচএসসি পাশ করার পর উচ্চশিক্ষার জন্য চলে যান দেশের বাইরে। পড়াশোনা করেন ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে। পিএইচডি শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায়ও যুক্ত ছিলেন। 2008 সালে যুক্ত হন এরিকসনে। প্রায় 17 বছর এরিকসনে কাজ করেছেন। এইচএসসি পাশ করার পর থেকেই দেশের বাইরে, আমি দেশের বাইরেই ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি করেছি। আমি সুইডেনে মূলত ওইখানে আমার পড়াশোনা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের উপরে, আমি ওইখানেই পড়াশোনা করেছি। তারপরে পিএইচডির পরে আমি ইউনিভার্সিটিতে 2 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। এরপরে আমি 2008 সালে এরিকসন রিসার্চে জয়েন করি। আমি এরিকসনে কাজ করেছি প্রায় 17 বছর।